তো বন্ধুরা সব কিছু নিয়ে চলে এসেছি, এবার অ্যাটাচ করবো, এক এক করে অ্যাটাচ করবো না, তার আগে একটা কথা বলে দিই, সবগুলো ইন্ট্রো দিচ্ছি আর প্রাইসটা কত কত নিয়েছে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আগে আমি এটা থেকে শুরু করি, কারণ এটা মেন, এখানে আমি হেলমেটটা মাউন্ট করবো, মাউন্টটাকে এখানেই মাউন্ট করবো। তো তার আগে বলে রাখি, এটার প্রাইস পড়েছে, এটা রয়্যাল এনফিল্ড হেলমেট, তো এটা প্রাইস পড়েছে 4600 টাকার মতো। তো আমি এটা অনলাইনে নিয়েছি, আর অনলাইনে সবগুলোই পেয়ে যাবে, সবগুলো লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সবগুলো ওখান থেকে নিতে পারবে। আর যদি তোমরা চাও এগুলো আউট মার্কেট থেকে নেবে তাও নিতে পারো, ঠিক আছে। আর রয়্যাল এনফিল্ডের শোরুমে ওই হেলমেটটা পেয়ে যাবে। তো এর একটা দারুণ একটা ফিচার্স আছে, ফিচার্স বলতে তেমন কিছু না, এখানে যে স্টেপটা লাগানো হয় না, ওই স্টেপটা কীরকম পরাবে তোমরা কেউ অনেকে জানবে না, ঠিক আছে। এটা খুব একটা দারুণ জটিল ব্যাপার দিয়েছে, আমিও প্রথম বুঝতে পারিনি, অনেক চেষ্টা করে আমি পেরেছি। তো ফার্স্ট এটাকে এই খোলা থাকবে, এরকম দুটো থাকবে। তো এই যে ইন্ডিকেট করছে লালটা, এর ভেতরে ফার্স্ট এটা ঢোকাতে হবে, তারপর এর ভেতরে ঢোকাতে হবে, দুটো ঢোকানোর পর তারপর এটাকে এই আবার সেম এই লালটার ভেতরে ঢুকিয়ে এখানে একটা বাটন আছে, এখানে এটাকে অ্যাটাচ করতে হবে, ব্যাস হয়ে গেল, সুন্দর। তো জাস্ট এইটা হচ্ছে হেলমেট, আমি এখানে মাউন্ট করব, প্রাইসটা তো বলে দিলাম। এইটা আমি মাউন্টটা নিয়েছি অন্য মাউন্টের থেকে, এটা আমার ভালো লেগেছে, একটু দাম বেশি হলে কী হবে, মাউন্টটা খুব ভালো। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, মাউন্টটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো মাউন্টটা জাস্ট এরকম হবে, সুন্দর গ্রিপ আছে। তো এটা টাইট করে দেওয়ার পরে কোথাও হেলবে না, একদম লেগে বসে থাকবে। আচ্ছা, এর সাথে তোমাদের আরেকটা জিনিস দেবে, এই দেখো এটা দেবে, এখানে গোপ্রোটা লাগবে আর এটা দিয়ে টাইট করা হবে, তো তার জন্য এটা দিয়েছে। করছি, সব কিছু দেখাচ্ছি, তার আগে আমি এগুলো সাইড করে রাখি, হেলমেটটাও সাইড করে রেখে দেই, একটা একটা করে দেখাই, তারপর আমি তোমাদেরকে সব দেখাচ্ছি। প্রো মাউন্ট করব যে, তার জন্য নিয়েছি, এটাও তোমাদের অ্যামাজনেই পেয়ে যাবে, এটা আমি আউট মার্কেট থেকে নেইনি। তো এটা একটা ক্লিপ টাইপের দিয়েছে, এটাও গোপ্রোতে পাওয়া যায়, এটাও দিয়েছে, এটাও গোপ্রোতে পাবে। আর রাবার টাইপের একটা দিয়েছে, এটাও পেয়ে যাবে। আর কয়েকটা এগুলো মাউন্ট দিয়েছে, এগুলো পাবে, টুকটাক জিনিস, তো এগুলো লাগবে বলে নিয়েছি আমি। তো একটা উলেনজির আমি কেস নিয়েছি, এটা হচ্ছে, এটা যদি না হয় তাহলে আমি এখানে মাইক অ্যাডাপ্টারটাও লাগাতে পারবো না গোপ্রোর, আর গোপ্রোটা এর ভেতরেই ঢুকবে আর এখানে মাউন্ট হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার 900 টাকা নিয়েছে। দেখো বেস্ট মাইক নিয়ে নিয়েছি আমি, বেস্ট, সবথেকে বেস্ট মাইক নিয়েছি, রোডের মাইক নিয়েছি, একদম রোডের যে বেস্ট মাইকটা আমি ওটাই নিয়েছি, দেখতেই পাচ্ছ এত সুন্দর মাইক। এটা কিন্তু আমার অনেক টাকাই পড়েছে, আমি একটাই নেবো বলে ভেবেছিলাম ভালো একটা মাইক নেওয়ার জন্য। তো আমার অন্য মাইকগুলো আমি প্রবলেম হচ্ছে আর নয়েজে চলে এসছে বলে ভাবছি আমি এই মাইকটাই নেবো, এটা খুব ভালো। তো তাই আমি এই মাইকটা নিয়ে নিয়েছি। এই মাইকটা প্রাইস পড়েছে তোমার 5500 টাকার মতো প্রাইস পড়েছে। আমি ওদেরকে বললাম যে এটা আমি মেট্রোপলি থেকে নিয়েছি, ওদেরকে বলতে যে অনলাইনে তো একই প্রাইস দেখাচ্ছে, তো একই দাম কী করে হবে। তো ওদেরকে বলতে দেখি না 100 টাকা কমিয়েছে, বেশি কমায়নি, এতে ওয়ারেন্টিও দেয়নি। তো তারপর এটা হচ্ছে মাইক অ্যাডাপ্টারটা, মাইক অ্যাডাপ্টারটা আমার 4500 টাকায় নিয়েছে, 400 টাকা নিয়েছে, 4400 টাকা, 500 টাকা তো এমনিতে অনলাইনেই পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে মাইক অ্যাডাপ্টার, এটা ছাড়া এই মাইকটা অ্যাটাচই হবে না তোমার গোপ্রোতে, ঠিক আছে। এটা একটা ব্যাটারি আর একটা চার্জার গোপ্রোর অরিজিনাল, এটাই নিয়েছি, এটা 5800 টাকা নিয়েছে। এটা একটুও দাম কমায়নি, পুরো মার্কেট ঘুরে আমি এটাই পেয়েছি, অনলাইনেও সেম দাম মনে হচ্ছে, তো আমি এটা নিয়েছি। অনেক আদার্স কোম্পানি হয় সেগুলো নেবো ভেবেছিলাম, তারপর ভাবলাম না এটাই নিয়ে নিই, একটা অরিজিনাল, এত টাকা খরচ করছি, এটা একটা নিয়ে নিই ভালো করে। তো একটা চার্জার নিয়েছি আর একটা এক্সট্রা ব্যাটারি নিয়েছি, এই। আর এটা তো গোপ্রো, সুন্দর ব্যাপার, দেখতেই পাচ্ছ এটা গোপ্রো, সব আমি অ্যাটাচ করবো এক এক করে। তো চলো এবার সেট আপ করে এটা শুরু করি। তো সবগুলোই সেট আপ করবো, এক এক করে অ্যাটাচ করব। তার আগে টেলিসিনের যে এটা আমি নিয়েছি এই মাউন্টটা, এটা সুন্দর করে আগে অ্যাটাচ করবো এখানে। একদম রেডি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে। মাইক আমি লুকিয়ে দিয়েছি এখানে সুন্দর করে, আর এটা আমি লাগিয়ে দিয়েছি। এবার আর কিছুই নেই, জাস্ট আমি পাওয়ার সুইচটা অন করব, এখানে সাইডে আছে, অন হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এবার আমি পরে নেবো, ব্যাস, দেখতে পাচ্ছ পুরো রেডি, সেটা পুরো কমপ্লিট। এবার তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে আনছি, কেমন ভিউ আর কীরকম আওয়াজ সেটা তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে কি হচ্ছে পুরো, ঠিক আছে। এই দেখো পুরো রেডি, চারিদিকে পুরো জঙ্গল রাস্তা, বুঝতেই পারছো পুরোটাই জঙ্গল। এদিকে আমি তোমাদেরকে কোনো দিন আনিনি, তো ভাবলাম আজকে চলে আসি, তো চলে এলাম, মন করলো চলে এলাম। তো একটু পরে স্পিড আপ করবো, তারপর দেখবো আওয়াজটা ফেটে যায় না, আওয়াজটা ক্লিয়ার আসে, সেটাও আমাদেরকে দেখতে হবে।
আশা করি ফাটবে না, এত টাকা দিয়ে নিয়েছি। এটা পুরো অফরোডিং রাস্তা, এতে কেমন হচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। অফরোডিং রাস্তা বলতে রাস্তার অবস্থা খুব খারাপ, তত ভালো না রাস্তাটা। আর এটা হচ্ছে নদী, নদীর পাশে জঙ্গল টাইপের একটু আছে। আর নদীর রাস্তাগুলো এরকম খারাপই হয়, যতবার সারালেও হয় না, ঠিক হয় না। তো আমরা মেন রাস্তায় উঠে পড়েছি। অডিও কোয়ালিটিটা আর ভিডিও কোয়ালিটিটা কি তোমরা বুঝতেই পারবে, দেখতে পাবে, বুঝতে পারবে। সেটা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে কেমন কোয়ালিটির অডিও পাচ্ছ আর কেমন কোয়ালিটির ভিডিও পাচ্ছ, সেটা আমাকে জানাবে তোমরা। আর এখন আমার ভাইজার খোলা আছে, আর এখন স্পিড লিমিট 40, স্পিডটা 40-তে আছে। তো একটু পরে স্পিড আপ করবো আর দেখবো। আর এখন রাত্রি হয়ে গেছে, ভিডিও কোয়ালিটিটা কতটা পাবে আমি বুঝতে পারছি না, দেখা যাক। গোপ্রো হিরো 10-এর ভিডিও কোয়ালিটি কেমন আসে। তো ভাইজারটা তুলে নিয়েছি, এখন অডিওটা কেমন আসছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো এখন যাচ্ছি আমি, কোথাও যাওয়ার নেই, সামনে চণ্ডী মন্দির আছে, ওখানেই যাব। ওখানে গিয়েই চণ্ডী মন্দির, পুরো মন্দিরেই ঢুকে আজকে ফার্স্ট ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি গোপ্রোতে। এটা একটা খুব সুন্দর জিনিস। তো এখন বুঝতে পারছো গাড়ি 60-এ আছে, এবার 70-এ আমি তুলবো। এখন আওয়াজটা কীরকম আসছে বুঝতে পারছো। এবার আমি ভাইজারটা নামিয়ে দিচ্ছি, এবার দেখো কীরকম আওয়াজটা আসে। ভাইজারটা নামিয়ে দিয়েছি, স্পিডটা দেখতেই পাচ্ছ অনেক উঠে গেছি, প্রায় 80-র মতো। এখন কীরকম আসছে বুঝতে পারবেন ওরা আওয়াজটা। রাস্তাটা একটু জ্যাম আছে, ঠিক মতো স্পিডটা তুলতে পারছি না আমি। দেখি যতটা সম্ভব হবে আমি তুলে দেখাবো। 80টা নর্মাল, মানে ব্লগারদের কাছে বা যারা ট্যুরিং করে তাদের কাছে 80টাই মানে এভারেজ স্পিড। এই স্পিডেই যদি ঠিকমতো আওয়াজ আসে তাহলে ঠিক আছে, এটা মানতে হবে। আর যদি ঠিক না আসে তাহলে ঠিক থাকবে না। তো দেখা যাক, চলো আমরা যেতে যেতেই বুঝতে পারবো। এই যে সামনেই বাম দিকে চণ্ডী মন্দির পড়বে, এখানে মাছ লোড হচ্ছে। ময়না মানেই মাছ, সবাই জানি আমরা, ফিশারি এক কালচার তো ময়নায় থাকবেই, আমি আগেও বলেছি। আমরা এখান থেকে ব্যাক করে নিই, বেশি অনেকটা চলে এসেছি, চণ্ডী মন্দিরে ঢুকবো। তারপর তোমরা তো বুঝতেই পেরে গেছো কেমন আওয়াজ, কী ব্যাপার। তোর ওয়েদার আর আকাশটাও দেখতে পাচ্ছ, খুব সুন্দর অসাম আকাশ, দারুণ লাগছে দেখতে। তো এই হচ্ছে গোপ্রো, এই হচ্ছে ভিউ, সুন্দর আকাশ। চলো এগিয়ে যাই। সামনেই আমাদের চণ্ডী মন্দির, তো ওখানে মন্দিরে ঢুকবো, ঢুকে আমরা ওখানে একটু বসবো। চলো এখন সামনে মন্দির, মন্দিরে ভিজিট করে নেই। চলো টাটা গাইস, পরে ভিডিও দেখা হচ্ছে। সুন্দর, সব থেকে বেস্ট মাইক। হ্যালো মাইক টেস্টিং 1 2 3 4 5 6 মাউন্টটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো।